আজ আমরা ভগবদ্গীতার একেবারে ভেতরে ডুব দেব, কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে, যেখানে মহাবীর অর্জুন এক গভীর মানসিক সংকটের মুখোমুখি। চলুন শ্লোক ৩১ থেকে ৩৫-এর মধ্য দিয়ে আমরা তার সেই ভেতরের তোলপাড়টাকে বোঝার চেষ্টা করি। দেখুন, শুধু এই একটা কথাই কিন্তু অর্জুনের ভেতরের সব যন্ত্রণা, সব দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। এখানে মহাবীর অর্জুন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি, যেখানে একদিকে তার কর্তব্য আর অন্যদিকে তার প্রিয়জনেরা। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো সেই দৃশ্যটা। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধ ময়দান, দুই সেনাবাহিনী মুখামুখি দাঁড়িয়ে, কিন্তু যার হাতে সবচেয়ে বড় দায়িত্ব, সেই মহান যোদ্ধা অর্জুন, তিনি তীর ধনুক তোলার বদলে এক গভীর বিষাদে ডুবে যাচ্ছেন। এটা কিন্তু কোনো সাধারণ ভয় নয়, এটা হলো নিজের পরিবার, নিজের গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র তোলার এক তীব্র যন্ত্রণা। আর ঠিক এখান থেকেই অর্জুন এই যুদ্ধের মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তার কাছে যে জয় নিজের আত্মীয়দের রক্তের ওপর দিয়ে আসবে, সে জয়ের কোনো মানেই হয় না। চলুন দেখি তিনি ঠিক কি বলছেন। শ্লোক ৩১। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। এই শ্লোকের মানেটা খুব পরিষ্কার। অর্জুন বলছেন, এই যুদ্ধে নিজের লোকেদের মেরে আমি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, আমার কোনো বিজয় চাই না, রাজ্য চাই না, কোনো সুখও চাই না। এর তাৎপর্য যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে তিনি তখন দেহগত সম্পর্কের একটা অন্ধ ধারণার মধ্যে আটকে পড়েছিলেন। আত্মীয়দের প্রতি মায়ার কারণে তিনি একজন ক্ষত্রিয় হিসেবে তার যে আসল কর্তব্য সেটাই ভুলে যাচ্ছিলেন। এখন অর্জুনের যুক্তিগুলো আরও গভীর হতে থাকে। তিনি একে একে সেই সব প্রিয় মানুষদের কথা বলতে শুরু করেন যাদের বিরুদ্ধে তাকে লড়তে হবে, আর এই তালিকাটাই তার দুঃখকে যেন আরও স্পষ্ট করে তোলে। শ্লোক ৩২ এবং ৩৩-এর প্রথম অংশ। কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর জীবিতেন বা, যে সমর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগাঃ সুখানি চ, তৈ মে বস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। দেখুন, অর্জুনের যুক্তিটা কিন্তু খুব সোজা, অথচ ভীষণ জোরালো। তিনি প্রশ্ন করছেন, হে গোবিন্দ, এই রাজ্য, এই ভোগবিলাস, এমনকি এই জীবন দিয়েই বা কী হবে? কারণ যাদের জন্য আমরা এই সব কিছু চাই, এই রাজ্য, এই সুখ, আজ তো তারাই যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রাণ আর ধনসম্পদ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখুন তিনি কাদের কথা বলছেন। আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, নাতি, শ্যালক এবং আরও কত আত্মীয়। এটা তো শুধু একটা তালিকা নয়, এটা যেন অর্জুনের হৃদয়ের রক্তক্ষরণ। এরাই তো তার সব, তার পৃথিবী। আর আজ তাকেই কিনা এদের বিনাশ করতে হবে। এবং এবার শ্লোক ৩৪ ও ৩৫। এতান নহন্তুমিচ্ছামি ঘ্নোতোপি মধুসূদন, অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিম नु মহি ক্রীতে, নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতির্স্যাজ্জনার্দন। এখানে অর্জুনের মনের কথাটা একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, হে মধুসূদন, ওরা আমাকে মেরে ফেললেও আমি ওদের মারতে চাই না। এই যে গভীর করুণা, এটাই প্রমাণ করে যে তিনি প্রতিশোধ নিতে চান না। ভগবানের একজন স্বাভাবিক ভক্ত হিসেবে তাঁর এই গুণটা এখানে প্রকাশ পাচ্ছে, যদিও এই মুহূর্তে তা তাকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর তার যুক্তির যে ক্লাইম্যাক্স, সেটা এখানেই। তিনি বলছেন, এই সামান্য পৃথিবীর রাজ্যের জন্য তো কোনো ছাড়, যদি ৩ ভুবনের রাজত্ব দেয়া হয় তাহলেও তিনি এই যুদ্ধ করবেন না। এই মুহূর্তে তার কাছে জাগতিক সবকিছুই একেবারে অর্থহীন মনে হচ্ছে। আর শেষে তার গলা থেকে বেরিয়ে আসে একরাশ হতাশা মেশানো একটা প্রশ্ন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে? এই প্রশ্নটা যেন পুরো যুদ্ধক্ষেত্রের বাতাসে ভাসতে থাকে, যা অর্জুনের গভীর নৈতিক সংকট আর দুঃখকে তুলে ধরে। তো অর্জুনের এই যে কান্না, এই যে বিলাপ, এটা কিন্তু শুধু একজন যোদ্ধার দুর্বলতা নয়। এটা আসলে কর্তব্য আর ব্যক্তিগত ভালোবাসার মধ্যে এক চিরন্তন মানবিক দ্বন্দ্ব। আর এই সংকটটাই ভগবদ্গীতার মহান জ্ঞানের মঞ্চ তৈরি করে দেয়। মানে এই শ্লোকগুলো আসলে পুরো সমস্যার একটা ফ্রেম তৈরি করে দেয়, যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ বাকি গীতা জুড়ে দেবেন। অর্জুনের এই বিষাদই কৃষ্ণের সেই দিব্য জ্ঞানের প্রেক্ষাপট তৈরি করে। দেখার জন্য অনেক ধন্যবাদ।
জ্ঞানকোষ কিন্তু একটি বহুভাষিক চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাটি, মালয়ালম এবং বাংলাতে আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নিই, আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। হ্যাঁ, আমাদের এই উদ্যোগের নাম জ্ঞানকোষ। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, ললিত সহস্রনাম, দৈবক তিনকুরল বা ঈশ্বরের কণ্ঠ, নারায়ণীয়ম, মহারাষ্ট্র ও বাংলার সাধুসন্তদের কথা এবং আদি শঙ্করের দিব্য অবতারের কাহিনীর মতো বিষয়ের উপর দৈনিক ভিডিও পাবেন, আর সবই বিভিন্ন ভাষায় উপলব্ধ। আমাদের আসল লক্ষ্য একটাই, সনাতন ধর্মের এই যে অফুরন্ত জ্ঞানভাণ্ডার, সেটাকে খুব সহজ, স্পষ্ট আর অর্থবহ করে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই জ্ঞানকোষে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিদিনের ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে পারেন। জ্ঞানকোষে সাবস্ক্রাইব করে আমাদের এই জ্ঞানযাত্রার সঙ্গী হতে পারেন। আর হ্যাঁ, এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সবার সাথে লাইক ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে একদম ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই প্রদীপকে উজ্জ্বল রাখি।